हाय बंधुरा केमन आछो आशा करछि भालो आछो। তোমাদের অনেক ভালোবাসা নিয়ে আমি শুরু করতে চলেছি আজকের একটি খুব ছোট খুব সুন্দর ভিডিও। যেখানে দেখতেই পারছো আমি 150 গ্রাম বরবটি নিয়েছি আর আলু নিয়েছি। আজকে আমি এই বরবটি আলু ভাজা দেখাবো আমি কিভাবে রান্না করি আর কিভাবে সবকিছু রেডি করি। তোমাদের সামনে আমি সেটাই তুলে ধরতে চলেছি। তো আমি রান্না করি আমি নিজেই খাই জানি না রান্না কেমন হয়, তো তোমরা আমাকে দেখলে বুঝতে পারবে যে আমার রান্নার কত স্বাদ, দারুণ স্বাদ হয়, যেটা আমাকে দেখলে বোঝা যায় যে মানুষটা মানে রান্না যদি স্বাদ না হয় খেয়ে তৃপ্তি হয়। তো আমি এখানে রেডি করে নিয়েছি বরবটিগুলোকে কেটেছি ছোট ছোট করে, হয়তো তোমাদের মতো সুন্দর করে কাটতে পারিনি, একটা বড় একটা ছোট হয়ে গেছে, একটু মানিয়ে নেবে। বুঝতেই পারছো বাচ্চা ছেলে যেমন পারে তেমন করে, ছেলে মানুষের রান্না বুঝতে পারছো না তো সবগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি অল্প একটু রসুন, কাঁচা লঙ্কা দুটো, আলু কুচো করে নিয়েছি আর পেঁয়াজটাকে একটু কেটে কেটে নিয়েছি। তো এই হচ্ছে আমার মশলার কৌটা, সবার সঙ্গে পরিচয় আছে। তো দেখতে পাচ্ছ আমি কড়াইটা গ্যাসে দিয়ে দিয়েছি। গ্যাসে দিয়ে দেওয়ার পর কড়াইটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ একটু গল্প করি। তো আমি আজকে 5 বছর থেকে নিজে রান্না করি আর নিজেই খাই। তো আমি কিভাবে রান্না করি সেটাই দেখাতে চলেছি। তো কড়াইটা ততক্ষণ গরম হচ্ছে আর আমিও গল্প করছি তোমাদের সাথে। তো আমার রান্না কেমন হয় তোমরা যে সমস্ত কমেন্টস করেছো আগের ভিডিওতে খুব ভালো লেগেছে আর সত্যি খুব খুশি হয়েছি যে আমিও তোমাদের মতো রান্না করতে পারি, তোমাদের কমেন্টস দেখলেই বোঝা যাচ্ছে। তো এখানে কড়াইটা গরম হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ সব কিছু রেডি করা আছে। তো তোমরা এইভাবে কমেন্টস করবে, আমি অবশ্যই কমেন্টস দেখব, আমারও ভালো লাগবে। তো আমার রান্না তোমাদের কেমন লাগে একটু জানিও। তবে কিন্তু আমি আমার নিজের মন থেকে রান্না করি, নিজের মনের মতো করে। জানি না কেমন হয় রান্না বান্না, আবারও বলেছি আমাকে দেখলে বুঝবে যে রান্না কেমন হয়, কেন আমি রান্না খাই আমার নিজের রান্না। তো এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলটাকে আমি একটুখানি ছড়িয়ে দিলাম। কড়াইতে তেলটা গরম হয়ে গেল, তেলটাকে ছড়িয়ে দিলাম। এইবার আমি এই তেলের মধ্যে যে থেতো করেছি রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তারপরে পেঁয়াজটা দেব এই গরম তেলের মধ্যে, রসুন লঙ্কা আর পেঁয়াজ। আমি আবারও বলছি আমি আমার নিজের মতো করে রান্না করি, হয়তো কোনো ভুল হতেও পারে। তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে যে এটাকে এইভাবে রান্না করতে, অবশ্যই আমি পরবর্তী দিনে সেটা ঠিক করব। থ্যাংক ইউ সো মাচ। তো দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এইবার আমি এখানে হালকা লবণ দেব, লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে আর এইগুলোকে আমি হালকা একটু লাল লাল করে ভেজে নেব। 5 থেকে 10 মিনিট ভাজবো, ঠিক আছে? 5 থেকে 10 মিনিট ভাজবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি খুন্তি দিয়ে ওগুলোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে কিছু সময় আমি রেখে দেব। কিছু সময় রেখে দেওয়ার পর যখন একটু লাল লাল করে ভাজা হবে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, সেটা দেখাইনি। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন আর লঙ্কা একটু লাল লাল করে ভাজা হলো। এবার আমি দিয়ে দেব টমেটো, বিনস আর আলু যেগুলো রেডি করে রেখেছি ওগুলো আমি দিয়ে দেব। এইবার এগুলোকে আমি একটুখানি মিক্স করে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা যে রসুন দেওয়া আছে ওগুলোর সাথে একটুখানি মিক্স করে নেব। দেখতে পাচ্ছ মিক্স করে নিচ্ছি। তো আমি আবার বলছি এই যখন ভিডিওটা বানাই তখন কিন্তু কারেন্ট চলে যায় শুরু থেকেই। তো এই ভিডিওটা সম্পূর্ণ মোবাইলের ফ্ল্যাশ লাইটে আমি শ্যুট করেছি, সম্পূর্ণ মোবাইলের ফ্ল্যাশ লাইটে শ্যুট করা হয়েছে এই ভিডিওটা। তো আমি এগুলোকে একটুখানি মিক্স করে নিচ্ছি। মিক্স করব, তারপরে ঢাকনা দিয়ে রেখে দেব কিছু সময়। তো দেখতে পাচ্ছ এখানে মিক্স করা হয়ে গেল। এইবার আমি কিচ্ছু দেব না, সামান্য হলুদ দেব, হালকা লঙ্কার গুঁড়ি দেব। সম্পূর্ণভাবে সিম্পল রান্না হবে, সিম্পল। মানে মশলা আমি সত্যি খুব কম খাই আর
যেদিন চিকেন রান্না হয় সেদিন মশলাটা একটু বেশি দেওয়া হয়, যেমন গরম মশলা, জিরে পাউডার। আমি সব পাউডার ইউজ করি। বুঝতেই পারছো বাচ্চা ছেলে, এত কিছু বাটবে কখন, রেডি করবে কখন। তো হালকা হলুদ দিয়েছি, হালকা লবণ, লঙ্কার গুঁড়ি দিয়েছি, হালকা হালকা সব একদম সিম্পল, না দেওয়ার মতো, একটু স্মেল আসার জন্য হালকা দিয়েছি সব কিছু। তো এগুলো দেওয়ার পরে আমি এইবার এগুলোকে একবার মিক্স করে নেব, আবার সুন্দর করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছ সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এইভাবে আমি আমার দিন, আমি আমার রাত এইভাবে কাটাই, নিজে রান্না করি, নিজে খাই। তো আমার রান্না কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। সুন্দর সুন্দর কমেন্টস দেখবো, আমারও খুব ভালো লাগবে সুন্দর সুন্দর কমেন্টস, মানে আমি এত ভালো রান্না করতে পারি। তো দেখতে পাচ্ছ আমি এগুলোকে মিক্স করে নিলাম। হয়তো তোমাদের মতো ভালো করে রান্না করতে পারি না, বুঝতেই পারছো ছেলেরা কেমন করে রান্না করে, তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। এইবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা খুলে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে সব কিছু হালকা হালকা সেদ্ধ হয়েছে, ভাজা হয়েছে। দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে, তারপরে তোমাদের সামনে পরিবেশন করব। তো দেখতে পাচ্ছ এখানে ভাজা সত্যি খুব দেখতে ভালো হয়েছে, খেতেও ভালো হবে অবশ্যই। এখানে ভাজা পুরো আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা রেডি হয়ে গেছে, উফ খেতে ইচ্ছে করছে এরকম। তো আমার হাতের রান্না কে কে খেতে চাও অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার হাতের রান্না কে কে খেতে চাও অবশ্যই আমাকে জানিও, খুশি হব আমার হাতের রান্না খাওয়ার জন্য তোমরা আগ্রহী, আর সেটা কে কে কমেন্টস করে জানিও। এইভাবে দেখো আমি রান্নাটা রেডি করে ফেলেছি। তো রান্নার কেমন লেগেছে অবশ্যই জানিও। আমি ভাতের সঙ্গে আজকে খাচ্ছি এই ভাজা, বরবটি ভাজার ভাত দেখো রেডি করেছি, আমি এরপরে খেতে বসবো। তো আমার আজকের বরবটি ভাজা কেমন হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কমেন্টস করে জানাবে, কমেন্টস করে জানাবে, আমিও খুশি হব। কেমন হচ্ছে সেটাও জানাবে। কিছু নিয়েছি, কিছু রেখে দিয়েছি, ওটাও খাবো। এত টেস্টি হয়, না খেলেও রাখা যায় না। আমি যা টেস্টি রান্না করি পরের দিনের জন্য রাখা যায় না, খেয়ে ফেলি। রাখবো ভাবি কিন্তু খেয়ে ফেলি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, কোথাও কিছু ভুল থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে। আর সবাইকে বলছি আমার ভিডিওতে কিন্তু কমেন্টস করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।